আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 16.2 এর 1 নং প্রশ্নের উত্তর। তো এখানে 1 নংয়ে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে একটি আয়তক্ষেত্র আমরা এঁকে নিয়ে ফেলি। আমি একটা আয়তক্ষেত্র আঁকবো। আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। এটার নাম দিব এ বি সি ডি। তাহলে 4টা বাহুর নাম দিলাম আমরা। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার কত? বিস্তার মানে আমরা প্রস্থকে বুঝি। বিস্তার বলতে আমরা প্রস্থকে বুঝি। বিস্তার কত হলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে? তাহলে আমরা যদি মনে মনে বিস্তারকে এস ধরি, এটা হবে তাহলে 2x। তাহলে আমাদের লিখতে হবে দড়ি আয়তক্ষেত্রের বিস্তার AD সমান x মিটার। এটাকে আমরা লিখলাম। তাহলে এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে আমরা AB বলতে পারি। AB সমান 2x মিটার দিলাম। এখন ক্ষেত্রফল যেহেতু 512 বর্গমিটার বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা বিস্তার। বিস্তার লিখব, যেহেতু বিস্তার লিখেছি বিস্তার। এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা পাইছি 2x। প্রস্থ বিস্তার কত? বিস্তার পাইছি x। তাহলে এখানে হবে বর্গমিটার। তাহলে 2x আর s গুণ করলে s গুণ করলে আমরা জানি সূচকের বিধি অনুসারে, তাইলে s গুণ করলে পাওয়ার যোগ হবে 2s স্কোয়ার হবে। 2s স্কোয়ার বর্গ মিটার দিলাম। এখন যেহেতু এর ক্ষেত্রফল 500 বর্গমিটার বলেছে, আমাদের পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে পরিসীমা আমরা এইখানে ক্ষেত্রফল পেয়েছি 2s স্কোয়ার। তো আমরা এখন প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে 2s স্কোয়ার সমান 512। প্রশ্ন মতে 2s স্কোয়ার ইকুয়াল টু 512। এটা আমরা লিখলাম বা দিলাম। আমরা s স্কোয়ারটা এই পাশে রেখে দিলে 2 দিয়ে যদি আমরা 512কে ভাগ করে ফেলি, তাহলে নিচে হবে 2। এখন 512কে যদি বা দিলাম s স্কোয়ার ইকুয়াল টু, এটা দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে হয় 256। 256 দুগুণ 512। তো আমরা যদি এস স্কোয়ার থেকে স্কোয়ারটা তুলে ফেলতে চাই, তাহলে এখান থেকে স্কোয়ার তুলে ফেললে ওই পাশে 256-র উপরে রুট বসবে। তাহলে 256-র উপরে রুট বসবে। 256-র উপরে রুট বসলে তাহলে রুট ওভার 256 সমান আমরা জানি এস। সুতরাং এস ইকুয়াল টু 16। 16-র উপরে যদি আমরা বর্গ করি তাহলে 256 হয়। তাহলে এস এর মান পাইলাম, মানে বিস্তারের মান পাইলাম আমরা। এখন আমরা বিস্তার লিখতে পারি। বিস্তার লিখতে পারি যে
এখন বিস্তার সমান, আমরা যেহেতু বিস্তার সমান এস ধরেছিলাম, তাহলে বিস্তার সমান এখন 16 মিটার হবে। বিস্তার 16 মিটার। দৈর্ঘ্য সমান আমরা 2s ধরেছিলাম। এই যে দৈর্ঘ্য সমান আমরা 2s ধরেছিলাম। এখন 2s কে আমরা 2x মিটার, তাহলে 2 জায়গায় 2, x এর জায়গায় হবে 16, তাহলে 16 দুগুণ 32 মিটার। এখন যেহেতু আমাদেরকে এই পরিসীমা বের করতে বলছে, আমরা আজকে একটা ভিডিও প্রকাশ করেছি যেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য পাইলাম, প্রস্থও পাইলাম। এখন আয়ত পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা বিস্তার। তো দিলাম 2 জায়গায় 2 দিলাম, দৈর্ঘ্য সমান আমরা পাইছি 32 যোগ প্রস্থ সমান পাইলাম, মানে বিস্তার সমান পাইলাম 16 মিটার। 16 আর 32 2 হয় 8, 1 আর 4 48 গুণ 2, তাহলে 48 দুগুণ কত মিটার হয়? 48 দুগুণ 96 মিটার হয়। 96 মিটার। এটাই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার সমাধান। তো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটাই হচ্ছে আমাদের পুরো অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা সমাধান করব একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করলে যদি পুকুরে প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটা এই প্রশ্ন অনুসারে একটা চিত্র আঁকবো। তো এখন খেয়াল করেন, আমি একটা এই প্রশ্নের তথ্য মতে একটা চিত্র এঁকেছি। ABCD, এখানে হবে ডি। তাহলে ABCD একটি হচ্ছে জমির মাঝখানে একটি পুকুর আমরা খনন করেছি, যার চারপাশে খালি জায়গার দূরত্ব হচ্ছে 4 মিটার। এখানে বলেছে 4 মিটার, মানে বিস্তার। এই চারপাশে 4 মিটার করে জায়গা খালি আছে। তো এখন আমাকে বলেছে যে পুকুর ফাড়ের, মানে ফাড় যেটা আছে, এই ফাড়ের ক্ষেত্রফলটা বের করতে। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে দুইটা আয়তক্ষেত্র, বাইরের আয়তক্ষেত্র এবং ভিতরের আয়তক্ষেত্র, দুইটার ক্ষেত্রফল বের করে বাইরের আয়তক্ষেত্র থেকে ভিতরের আয়তক্ষেত্রফলটা বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি এখন লিখতে পারি জমির দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 2 নাম্বার দেওয়া জমির দৈর্ঘ্য হচ্ছে আপনার 80 মিটার। 80 মিটার। জমির প্রস্থ হচ্ছে 60 মিটার, মানে এবং দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং জমির ক্ষেত্রফলটা আগে বের করব। জমির ক্ষেত্রফল
পুরা জমি এটার ক্ষেত্রফল বের করতেছি। তাহলে জমির ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, কারণ এটা জমিটা আয়তক্ষেত্র আয়ত আকার বলেছে এই জন্য একক। তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য আমরা কত দিছি 80 গুণ প্রস্থ দিছি 60 বর্গমিটার, বর্গমিটার সমান 6 8 48, শূন্য দুইটা বসাই দিব, 6 8 48, শূন্য এটা আর এটা বসাই দিব, বর্গমিটার মিটার পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাড় বাদে, ফাড় হচ্ছে 4 মিটার 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে এই পাশে এই পাশে, মানে 4 পাশে 4 মিটার করে বাদ দিতে হবে। এখন আমরা লিখতে পারি, এখন ফাড় বাদে দৈর্ঘ্য, ফাড় বাদে দৈর্ঘ্য হচ্ছে আপনার, খেয়াল করেন এটা একটা দৈর্ঘ্য, এ সিটা বি সিটা একটা দৈর্ঘ্য বা এ ডিটা একটা দৈর্ঘ্য। তাহলে বিসির মধ্যে এই পাশে 4 মিটার আছে, মানে এটার দৈর্ঘ্য 4 মিটার, এখানে 4 মিটার, এই পাশে 4 মিটার, মোট 4 মিটার 4 মিটার 8 মিটার। তাহলে আমি 80 থেকে বিয়োগ দিতে পারি আপনার ওই এটাকে আমার দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। কেন? 80 থেকে 4 দুইটা বাদ দিলে তাইলে 4 যোগ 4 হবে, উভয় পাশ থেকে 4 মিটার 4 মিটার আমি বাদ দিলাম মিটার। তাহলে 4 মিটার 4 মিটার বাদ দিলে আমার হয় 80 মাইনাস 8 মিটার। তাহলে 80 থেকে 8 চলে গেলে আপনার থাকে 72, আপনার থাকে 72 মিটার। একইভাবে ফাড় বাদে প্রস্থ, ফাড় বাদে বা ফাড় বাদে জমির প্রস্থও দিতে পারেন, ফাড় বাদে প্রস্থ। তাহলে একই নিয়ম, আপনি খেয়াল করেন, প্রস্থ হচ্ছে আপনার এ বি বা ডিসি। তাহলে এ বির মধ্যে খেয়াল করেন, এ বিটা যদি হয় এই পাশে 4 মিটার আছে, আপনার এই পাশে 4 মিটার আছে, উভয় পাশে 4 মিটার 4 মিটার, তাহলে এটাকে আমার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে করতে হবে। তাহলে এই মোট প্রস্থ হচ্ছে আপনার 60 মিটার, 60 মিটার থেকে উভয় পাশ থেকে 60 চলে গেলে 60 প্লাস 60, তাহলে 60 দুইটা যুক্ত হবে আর কি, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট শেষ মিটার। এখন আমরা এখানে লিখতে পারি 60 মাইনাস 8 মিটার। তাহলে এটা হবে ইকুয়াল টু, তাহলে 60 থেকে 8 গেলে আপনার থাকে 52 মিটার, 52 মিটার। এখন 52 মিটার যেহেতু হয়েছে, এখন ফাড় বাদে দুইটা আমরা দৈর্ঘ্যও পাইছি প্রস্থও পাইছি, তো আমরা এখন লিখতে পারি সুতরাং ফাড় বাদে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ফাড় বাদে এটা ভিতরেরটাও, এটাও আয়তক্ষেত্রের মতো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে হবে বর্গ একক। তাহলে দৈর্ঘ্য পাইছি আমরা, আপনার খেয়াল করবেন যে দৈর্ঘ্য পাইছি আমরা কত 72, প্রস্থ পাইছি আমরা 52, তাহলে 72 গুণন 52। আপনারা এই 72 আর এই 52 গুণ করলে মিটার,
72 আর 52 গুণ করলে আমার হয় আপনার এই 3746, 3746 বর্গমিটার। এখন আমরা ফাড় সহ প্রথমে একটা ক্ষেত্রফল পেয়েছি 4800 বর্গমিটার, আর এখন ফাড় বাদ একটা ক্ষেত্রফল পেয়েছি 3746 বর্গমিটার। তাহলে এই পুরো অংশের ক্ষেত্রফল পেয়েছি আমরা 4800, আর ভিতরের যে পুকুর আছে এটার ক্ষেত্রফল পেয়েছি 3746। তো পুরো অংশ থেকে ভিতরের ক্ষেত্রফলটা আমি বাদ দিব। এখন এইটা ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে আমাকে ফাড় হিসাবে ধরতে হবে। সুতরাং ফাড়ের ক্ষেত্রফল, ফাড়ের ক্ষেত্রফল। তাহলে ফাড়ের ক্ষেত্রফল হলে আপনার পুরা জমির ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল আমাকে দিতে হবে জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল বলতে সম্পূর্ণ ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল। দিলাম পুকুরের ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল পেয়েছি আমরা 4800, মানে 4800 মাইনাস, আর শুধু ফাড়ের যেটা ফাড় আছে পুকুর আছে ওইটার ক্ষেত্রফল পেয়েছি, আপনার এই কত 3746 বর্গমিটার পাইলাম। এখন 4800 থেকে 3746 বাদ দিলে আমার তাকে হচ্ছে 1056 বর্গমিটার। তো আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল, এটি হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। তো সম্পূর্ণ অঙ্কটা হচ্ছে এটা, প্রথম অংশ এটা, আর প্রথম অংশ হচ্ছে এটা, আর দ্বিতীয় অংশ হচ্ছে এটা। আমার উত্তর হচ্ছে কি, এই ফাড়ের ক্ষেত্রফল হবে আপনার 1056 বর্গমিটার। ধন্যবাদ সবাইকে।